আল্লাহ 1400 বছর আগে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? কারো বাবার আইন দিয়ে দেশ চলতে পারে? কারো স্বামীর আইন দিয়ে দেশ চলতে পারে? কোনো হিন্দুস্তানের আইন দিয়ে দেশ চলতে পারে? জমিন যার, আইন চলবে তার, ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিই নাই। রাজত্ব যেহেতু আমি আল্লাহ, আমার রাজত্বের ভিতরে আইন বানানোর হুকুমটাও দিতে পারেন তিনি কে? আরো জোরে বলে। এই জমিনের রাজত্বটা কার? আচ্ছা বলেন তো দেখি, আসমানে হুকুম চলে কার? আসমানের রাজত্বটা কার? এই জমিনের রাজত্বটা কার? আসমানে যদি আল্লাহর হুকুম মতো চলে, জমিনটাও আল্লাহর কোরআনের হুকুম মতোই চলতে হবে, ঠিক না বেঠিক? কোনো বাবা তন্ত্র, কোনো স্বামী তন্ত্র বাংলার জমিনে কায়েম হতে দেওয়া যাবে? আরো জোরে বলেন, যে ক্ষমতায় যাক, পার্লামেন্টে একজনের আইন চলবে, আইনটা কার? কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় না যাবে, এটা আমার দেখার কোনো বিষয় নয়। কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতা থেকে হারিয়ে যাবে, এটা আমার দেখার কোনো বিষয় নয়। আল্লাহ যেহেতু জমিনের ভিতরে পাঠিয়েছেন, জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে যেহেতু আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআন পাঠিয়ে বলছেন এই জমিনে আমি আল্লাহর হুকুম মতোই জমিন চলবে। অতএব আমাদের দেখার কোনো বিষয় নয় কে ক্ষমতায় গিয়েছে, কে ক্ষমতা থেকে পালিয়েছে। আমাদের একটাই শুধু সিদ্ধান্ত, জমিন যার, আইন চলবে সেই আল্লাহর, ঠিক না বেঠে? কোনো বাবার আইন দিয়ে দেশ চলতে পারে? কোনো স্বামীর আইন দিয়ে দেশ চলতে পারে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে শুধু এতটুকুই দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন নিজের ইচ্ছা মতো তুমি এই জমিনের ভিতরে কখনো কোনো আইন বানাতে যেও না। তুমি মনে রেখো ফেরাউন, তোমার উপরেও একজন মালিক বসে আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সময় আছে, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন মুখটাকে ফিরিয়ে নিলেন। ফেরাউন বললেন না, আমি কখনোই তোমার রবকে স্বীকার করব